কারণ কয়েকদিন পর পরই বৃষ্টি হচ্ছে, তার উপরে ধানগুলো বেশ ভালোভাবে পেকে গিয়েছে। এর পাশাপাশি এখন যেহেতু বৃষ্টির সাথে শিল পড়ে, যে কারণে আমাদের টেনশনের বিষয়টা হচ্ছে ওই শিল নিয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ধানের জমিতে ধান কাটার উদ্দেশ্যে। এসে দেখলাম যে আমাদের আসার আগেই অনেকেই মিলে চলে এসেছে ধান কাটার জন্য, এবং তারা আমাদের থেকে অনেক বেশি ধান আগে ভাগেই কেটে ফেলেছে। তাই আলহামদুলিল্লাহ আমরা আর দেরি না করে সবাই মিলে ধান কাটা শুরু করলাম। ফজরের পর থেকেই সকাল সকাল এত সুন্দর আবহাওয়া ছিল, যেটা দেখে আমাদের কাছে এমনিতেই ভালো লাগতেছিল যে এই সুন্দর আবহাওয়ার মধ্যে ধানগুলিকে কেটে নিয়ে আমরা বাড়িতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। এখানে প্রায় 22 থেকে 25 শতাংশের মতো জমিতে ধান আছে। এই ধান কেটে তারপর আমরা নাস্তা খেতে যাব। আমাদের পাশে যে কাকারা ধান কাটতেছিলেন, ওনাদের ধান কাটার মধ্যে এবং আমাদের ধান কাটার মধ্যে একটু পার্থক্য আছে, আর সেটা হচ্ছে ওনারা শুধু ধানের পাইলগুলি কেটে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু আমরা ধানের একেবারে গোড়া থেকে কাটতেছিলাম। এর কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে খড়ের দরকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতেই আমাদের ধান কাটাও প্রায় এখন শেষ হয়ে গিয়েছে। এই ধান কাটা শেষ করে এখন আমরা চলে যাব নাস্তা খাওয়ার জন্য। সকালের নাস্তা খেয়ে তারপর আমরা বাকি কাজ শুরু করব, অর্থাৎ মেন কাজটাই হচ্ছে নাস্তা খাওয়া।